OnePlus ইজ ড্যাড। আইফোন টু অ্যান্ড্রয়েডের কোনো কিছু ট্রান্সফার করাটা লাইক বিচ্ছির একটা ব্যাপার স্যাপার বা খুব টাফ একটা ব্যাপার স্যাপার ছিল, কিন্তু ইটস নো মোর। স্যামসাংয়ের সাথেও আপনি চাইলে এয়ারড্রপ আইফোন টু স্যামসাং করা পসিবল। থার্ড নিউজ শুনলে আপনি একটু শক খাবেন। নিউজটা হলো অ্যান্ড্রয়েড ইজ ড্যাড। 4 নাম্বার নিউজ, ভাই স্মার্টফোনের দাম এত বাড়তেছে কেন? ওয়েলকাম টু দ্য টপ টেক নিউজের প্রথম এপিসোড। এইটা নতুন একটা সিরিজ আমি রান করতে যাচ্ছি, যেখানে প্রতি মাসে একটা করে ভিডিও থাকবে, যেখানে ওই মাসের সবচেয়ে হট টেক নিউজগুলো নিয়ে আমি এক একটা ভিডিও রেডি করব। আর এইটা হলো প্রথম এপিসোড, সো লেটস বিগিন। প্রথম নিউজটা কভার করার আগে একটু শোকবার্তা দিয়ে দেই। আমাদের দেশে আসলে ঈদ যাত্রাকে কেন্দ্র করে বাস লঞ্চে বেশ কিছু দুর্ঘটনা গত 10 দিন ধরে ঘটে যাচ্ছে, হ্যাঁ, যা বেশ হৃদয় বিদারক। যারা আসলে তাদের আত্মীয় স্বজন হারিয়েছে তাদের জন্য আসলে শোকবার্তা থাকবে। সো চলেন, প্রথম নিউজটা হলো OnePlus ইজ ড্যাড। এখন প্রশ্ন হলো, OnePlus কি আসলেই শেষ? OnePlus-এর এই কাণ্ড নিয়ে বা ডেড কাণ্ড নিয়ে বা শেষ কাণ্ড নিয়ে গত প্রায় 2 মাস আগেও আমরা কিছু লিকস আর রুমার্সও শুনেছিলাম, কিন্তু OnePlus খোদ নিজেরা এসে এই লিকস অ্যান্ড রুমার্সটাকে দাবি করে যে এটা সত্য না। কিন্তু কপালটা আসলেই খারাপ হতে যাচ্ছে OnePlus এবং টেক এনথুজিয়াস্ট যারা আসলে এই টাইপের ফোন বেশি বেশি পছন্দ করে। লাইক OnePlus কিন্তু প্রথম ফোন যারা আসলে টেক এনথুজিয়াস্টদের জন্য ফোন বানানো শুরু করে। অ্যান্ড ভাই একটা জিনিস কি, ফ্ল্যাগশিপ ফোন তো শুরু থেকে ছিল, আইফোন ছিল, স্যামসাং ছিল, কিন্তু দামটা ছিল কিন্তু ফ্ল্যাগশিপই। আর ওই ফ্ল্যাগশিপ প্রাইসে ফ্ল্যাগশিপ ফোন আমরা আসলে কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারতাম না, কিন্তু আমাদের ওই ফ্ল্যাগশিপ পারফরমেন্স, ফ্ল্যাগশিপ সফটওয়্যার প্রথমবারের মতো OnePlus আমাদের হাতে ধরিয়ে দেয় এবং আমাদের বাজেটে। আর এই OnePlus-টা এখন নাই হয়ে যাবে। এখন অনেকে এসে বলতে পারেন, ভাই OnePlus আসলে কেন ড্যাড হচ্ছে? প্রথম অ্যান্সারটা দিয়ে নেই, তা হলো OnePlus আসলে কেন হারিয়ে যাচ্ছে এবং কেনই বা ধ্বংস হয়েছে। 4টা কারণ রয়েছে এটার পেছনে। 4টা কারণের মাঝে প্রধান কারণটা হলো কুখ্যাত গ্রিন লাইন। দেখেন, গ্রিন লাইন এত বেশি OnePlus-এ আমরা পড়তে দেখেছি, OnePlus 8 থেকে শুরু করে 9, 10-এ মানুষ লিটারালি OnePlus-কে সবাই আদর করে গ্রিন প্লাস ডাকা শুরু করে। হ্যাঁ, এইটা একটা প্রধান কারণ, 1 নাম্বার। আর এর কারণে যেটা হয় যে OnePlus-কে যারা ভালোবাসতো টেক এনথুজিয়াস্টরা, এরা প্রথমবারের মতো OnePlus-কে ডাউট করা শুরু করে। 2 নাম্বার কারণটা হলো ওপ্পোর সাথে তাদের ওএসটা মার্জ করা। দেখেন, এনথুজিয়াস্টদের একটা ব্যাপার হলো যে এরা এক্সক্লুসিভ থাকতে পছন্দ করে। আর ওই সময়কার ওপ্পো, আজকের দিনের মতো ওপ্পো আসলে যে পজিশনে, ওই সময় ওপ্পোর আসলে মেকআপ ফোন বা মেয়েদের ফোন বা ওই টাইপের একটা রেপুটেশন ছিল, যা OnePlus লাভার, টেক এনথুজিয়াস্ট বা OnePlus এনথুজিয়াস্টটা না কোনোভাবে আসলে মানতে পারছিল না যে OnePlus-এর সাথে ওপ্পো মার্জ হয়েছে। এই ব্যাপারটা আসলে টেক এনথুজিয়াস্টরা কোনোভাবে পছন্দ করে নাই। সো এইটা হলো সেকেন্ড একটা কারণ। 3 নাম্বারটা আসলে বিশাল একটা কারণ, তা হলো কার্ল পে, ফাউন্ডার বা সিইও অফ OnePlus। সে যখন থেকেই OnePlus লিভ করে, OnePlus-এর পতনটা না ওইখান থেকে শুরু হয়। 4 নাম্বার সবচেয়ে বড় কারণ, মেজর কারণ, যা আমরা খুব একটা কথা বলি না, তা হলো দেখেন, OnePlus হলো একটা বিবিকের প্রোডাক্ট। হ্যাঁ, বিবিকে মিনস যারা জানেন তারা জানেন, তা হলো ওপ্পো, ভিভো, OnePlus, রিয়েলমি যা যা আছে সবগুলো কিন্তু বেসিক্যালি বিবিকের ব্যানারে। আর বিবিকের ফ্ল্যাগশিপ ফোন বলতেই কিন্তু রয়েছে ওপ্পোর ফাইন্ড এক্স সিরিজ এবং ভিভোর এক্স সিরিজ। আর OnePlus একটা সময় এত বেশি জনপ্রিয় হয়ে ওঠে যে ভাই ওপ্পো, ভিভো তাদের ফ্ল্যাগশিপ, বিবিকের ফ্ল্যাগশিপ তাদেরই সেল ড্রপ করা শুরু করে এবং অতটা আসলে জনপ্রিয় হচ্ছিল না, যার কারণে OnePlus আসলে বাধ্য বা বিবিকে আসলে বাধ্য হয়ে OnePlus-কে ধীরে ধীরে কিল করা শুরু করে। এখন 2 নাম্বার প্রশ্ন, তা হলো ভাই OnePlus কি কালকে থেকে শেষ? ব্যাপারটা আসলে এমন হয় না। একটা প্রোডাক্ট যখনই আসলে প্রোডাকশন অফ করবে ঘোষণা দেয়, তারা তো নিজেরা এখনও ঘোষণা দেয় নাই কিন্তু, হ্যাঁ, ফার্স্ট অফ অল। আর যখনই আমরা এখন তো এটা কিন্তু একটা কাইন্ড অফ রুমারের মতো যে OnePlus আর টিকবে না। আর এই রুমারটা কিন্তু স্ট্রং জায়গা থেকে এসেছে, লাইক টাইমস অফ ইন্ডিয়া এবং অ্যান্ড্রয়েড অথরিটির মতো বিশ্বস্ত প্ল্যাটফর্ম এই নিউজগুলো করেছে। সো এইটার ট্রাস্ট ওদের ধরা যায়। যতদিন পর্যন্ত তারা না ঘোষণা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা বলতে পারি না 100%। তবে তাদের লিকস অ্যান্ড রুমার সত্য হওয়ার চান্সটা অনেক হাই। এখন আজকে ঘোষণা যদি করে, কালকে তারা আসলে অফ করতে পারবে না। এই যে তারা এত বছর ধরে ফোন সেল করেছে, প্রত্যেকটা সফটওয়্যার আপডেট দেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, সবাইকে তাদের সাপোর্টটা দিয়ে যেতে হবে বন্ধ করার আগে, এইটা একটা। আর তারা কিন্তু নতুন প্রোডাক্টও লঞ্চ করতে যাচ্ছে, হ্যাঁ, অন দ্য লাইন প্রোডাক্ট আগে থেকে তাদের সব কিছু কিন্তু তৈরি, আজকে চাইলে এটা অফ করতে পারবে না। সো
ঘোষণাটা কাইন্ড অফ এরকম, OnePlus শুরুতে গ্লোবাল যত প্রোডাক্ট রয়েছে, যত ধরনের লঞ্চ রয়েছে, এইটা অফ করতে যাচ্ছে শুরুতে। দেন শুধুমাত্র তারা চায়না সেন্ট্রিক তারা ডিভাইস লঞ্চ করা শুরু করবে, এবং ধীরে 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 OnePlus যা ছিল আর আমরা দেখবো না। আর এই নিউজটা আসলে আমাদের মতো টেক এনথুজিয়াস্ট বা টেক লাভারদের জন্য আসলে স্যাড ব্যাপার। যাই হোক, এবার আমরা 2 নাম্বার নিউজে আসি। প্রথমে দুঃখের নিউজ দিলাম, এবার একটু সুখের নিউজ দিই। তা হলো ভাই এয়ারড্রপ। হ্যাঁ, আমরা সবাই জানি অ্যাপল আইফোন এয়ারড্রপের মাধ্যমে নিজেদের মাঝে সব কিছু আসলে আদান প্রদান করতে পারতাম। আমরা এক ফোন থেকে এক ফোন এয়ারড্রপ করতে পারতাম। হ্যাঁ, আর আইফোন টু অ্যান্ড্রয়েডের কোনো কিছু ট্রান্সফার করাটা মানে একটা খুব বিচ্ছিরি একটা ব্যাপার স্যাপার বা খুব টাফ একটা ব্যাপার স্যাপার ছিল, কিন্তু ইটস নো মোর। গুগলের সাথে এয়ারড্রপ করা যেত, এইটা 3-4 মাস আগের পুরান নিউজ। তবে নতুন নিউজ হলো এখন স্যামসাংয়ের সাথেও আপনি চাইলে এয়ারড্রপ আইফোন টু স্যামসাং করা পসিবল। সো এইটা আসলে গুড মুভ ফ্রম অ্যাপল। এখন প্রশ্ন হলো কাজটা করবে কি? দেখেন, আপনার স্যামসাং S26 যাদের আছে তারা জাস্ট কুইক শেয়ারটা ওপেন করবেন সেটিংসে গিয়ে, দেন শেয়ার উইথ অ্যাপল ডিভাইসেস একটা অপশন চালু হবে, এবং অন্যদিকে আইফোন ব্যবহারকারীরা তার এয়ারড্রপ থেকে রিসিভ করার অনুমতি দিলেই এটা ডান। আর এটা শুরুতে স্যামসাং S26 আলট্রা বা 6 সিরিজের সাথে হলেও ধীরে ধীরে আই বিলিভ যে প্রত্যেকটা স্যামসাং ওল্ড মডেল যা রয়েছে সবগুলোতে আমরা এই জিনিসটা দেখতে পাবো। পসিবলি এই জিনিসটা হবে One UI 8.5 থেকে। আর আইফোন তো নিজেদের ধীরে ধীরে একটু ওপেন করা শুরু হচ্ছে, কিন্তু থার্ড নিউজ শুনলে আপনি একটু শক খাবেন, একটু অবাক হবেন, একটু কষ্ট পাবেন। আর ওই নিউজটা হলো অ্যান্ড্রয়েড ইজ ড্যাড। ইয়েস, অ্যান্ড্রয়েডের দিন শেষ। দেখেন, অ্যান্ড্রয়েডকে আমরা চিনি কেন? অ্যান্ড্রয়েডকে আমরা চিনি বা জানি বা ভালোবাসি তার ওপেন রিসোর্সের কারণে। হ্যাঁ, আপনি চাইলে অ্যান্ড্রয়েডে দেখেন, আমরা স্পেশালি ফ্রি ফুটবল ম্যাচ দেখি, বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করে, এপিকে ফাইল ডাউনলোড করে আমরা অনেক কিছুই করতে পারি। হ্যাঁ, আর এইসব সাইট লোডিং অ্যাপ আমরা নিতে পারি, আর ওপেন সোর্সেসের কারণেই বেসিক্যালি আমরা কিন্তু অ্যান্ড্রয়েডকে এত ভালোবাসি। কিন্তু এই মার্চ মাস থেকে গুগল অ্যান্ড্রয়েড ডেভেলপার ভেরিফিকেশন নামে নতুন একটা নিয়ম কার্যকর করতে যাচ্ছে। আর এইটার কারণে কি কি দুর্ঘটনা অ্যান্ড্রয়েড লাভারদের জন্য ঘটবে তা জেনে নিন। নাম্বার 1 হলো এপিকে সাইড লোডিং বাধা। এপিকে ফাইল আমরা ভাই প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ইউজারের ফুটবল অ্যাপ বলেন, আপনি মুভির জন্য বলেন, বা আদার্স অনেক কাজের জন্য আমরা প্রচুর পরিমাণে সাইড লোডিং এপিকে ফাইল কিন্তু ডাউনলোড করে আমরা ইনস্টল করি, রাইট? আর এই জিনিসটা এখন থেকে আর পসিবল না। থার্ড পার্টি বা মোডেড অ্যাপের মাধ্যমে আপনি এই কাজটা আর করতে পারবেন না। আর এই রেস্ট্রিকশনের কারণে আমরা প্রচুর পরিমাণে ফ্রি অ্যাপ কিন্তু গুগল প্লে স্টোরে পাই, আমরা অ্যাপিকে ফাইলের মাধ্যমে পাই। আর এই যে ফ্রি অ্যাপ পেতাম কেন? কারণ ইয়াং পোলাপান, স্টুডেন্ট পোলাপান, এরা আসলে নিজেরা একটা ফাইল বা কোনো একটা গেম বা কোনো একটা অ্যাপ ডেভেলপ করে এরা আসলে টাকার জন্য এই কাজটা ইনিশিয়ালি অবশ্যই করে না। এরা যা করে নিজেদের স্কিল দেখানোর জন্য, নিজেদের আসলে পোর্টফোলিও ভারী করার জন্য বলি, বা নিজের খুশির জন্য, আউট অফ লাভ তারা অনেক ধরনের অ্যাপ ডেভেলপ করে এবং গুগলে ছাইড়া দেয়। হ্যাঁ, যা আসলে একটা সময় পরে গিয়ে বুম করে, লাইক ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, এই টাইপের ব্যাপার স্যাপার। আর এইটা কিন্তু স্টুডেন্টরাই করে। হ্যাঁ, এখন থেকে আপনি যখন এই রুলসের মাধ্যমে এই প্রত্যেকটা অ্যাপ ডেভেলপ করার জন্য $25 করে গুগলকে পে করা লাগবে। আর এইটা করতে গেলে $25 অনেক টাকা না। হ্যাঁ, কিন্তু একটা স্টুডেন্টের জন্য আপনি চিন্তা করেন, এইটা কিন্তু অনেক টাকা, অলমোস্ট 3000 টাকা। আইনও অনেক কিছু মনে না হতে পারে, কিন্তু আউট অফ লাভ, আউট অফ প্যাশন, যে নিজ দায়িত্বে নিজের শ্রম দিয়ে একটা অ্যাপ ডেভেলপ করবে, আবার সে পাবলিশ করতে গেলে গুগলে যখন যাবে, তখন আমরা ধীরে ধীরে স্ন্যাপচ্যাট হারিয়ে ফেলবো, আমরা ধীরে ধীরে ইনস্টাগ্রাম হারিয়ে ফেলবো। না, আমি বলছি না এইসব অ্যাপ উধাও হয়ে যাবে, আমি বলছি এই যে নতুন অ্যাপ প্ল্যাটফর্ম আমরা আউট অফ নোওয়্যার দেখতে পাই, এদের মাধ্যমে দেখতে পাই। আর এদের কারণে নতুন ইনস্টাগ্রাম রেডি হবে না, নতুন ফেসবুক আসবে না, নতুন স্ন্যাপচ্যাট আসবে না। আর অ্যান্ড্রয়েড এই আকামটা বেসিক্যালি করতেছে এইটা বইলা যে আমাদেরকে নিরাপত্তা দিবে। হ্যাঁ, নিরাপত্তা দেখেন অ্যাপেল কিভাবে নিরাপত্তা দেয় আমরা জানি, অনেক রেস্ট্রিক্টেড, শুধুমাত্র ইউএসএ বাদে। হ্যাঁ, পৃথিবীর কাউরে কোনো ধরনের কিছু দিবে না, কিন্তু ইউএসএ গভর্নমেন্টের সব কিছু দিবে। অ্যাপেল ওই রকমই রেস্ট্রিক্টেড, সিমিলার গুগল ওই আকামটা করবে, নিজেদেরকে সেফটির মাধ্যমে বা সিকিওর দেখাইয়া আমাদেরকে বা নতুন পাবলিক বা নতুন স্টুডেন্ট বলেন, এদের জন্য
পৃথিবীটা আরও কঠিন করে ফেলবে, যে নতুন টেক তৈরি করবে, নতুন জায়ান্ট কেউ আসবে, ওই জিনিসটা তারা করতে দিবে না, এটা বলে যে আমাদের সুরক্ষার জন্য। হ্যাঁ, আর যাই হোক, এটা কাইন্ড অফ ট্রুও। আমরা জানি 98%, হ্যাঁ 98% ম্যালওয়্যার, যেসব বাগস, ভাল্লুক ম্যালওয়্যার আমরা যা পাই, এগুলো কিন্তু অ্যান্ড্রয়েডেই আসে। এটা কিন্তু সত্য একটা কথা। 2% শুধুমাত্র আমরা iOS-এ দেখি। সো এইটা থেকে হয়তো আমাদের সেভ করবে। তবে আপনি জাস্ট লার্জ নাম্বারে চিন্তা করেন, বিগার চিন্তা আপনি যখন করবেন, দেখবেন আপনি সম্ভাবনাকে শুধুমাত্র এই জিনিসটার কারণে আমরা হারিয়ে ফেলবো। এইবার 4 নাম্বার নিউজ। ভাই, স্মার্টফোনের দাম এত বাড়তেছে কেন? দেখেন, পিসি কম্পোনেন্টের দাম বাড়ছে, এটা আমরা সবাই জানি। এখন মোবাইল কোম্পানির উপর বা স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নতুন করে এইটার বড় একটা ধাক্কা কিন্তু আমরা দেখছি। অলরেডি ফোনের দাম কিন্তু বাড়ছে। একটা সময় ছিল কি, একটা নতুন ফোন যখনই রিলিজ হতো, দেখা যেত 1 মাস 2 মাস 3 মাস পরে গিয়ে ফোনটার দরপতন শুরু হয়। কিন্তু ভাই, আজকে আর না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি উল্টোটা, ফোনের দাম বাড়তেই আছে। আর এই দাম বাড়ার পিছনে স্মার্টফোন ইন্ডাস্ট্রি বারবার একটাই অজুহাত বা একটা জিনিসের সামনে নিয়ে আসছে, তা হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। Apple Intelligence. Apple Intelligence. কিন্তু এটা আসলে কতটা সত্য? দেখেন, এই ক্লেমটা টোটালি ভুয়া। এআই এর কারণে আসলে দামটা বাড়ছে না। হ্যাঁ, এটা আমাদেরকে শোকেস করা হচ্ছে শুধুমাত্র। বেসিক্যালি দামটা বাড়ছে সিলিকন শর্টেজের কারণে। র্যাম শর্টেজ, মেমোরি শর্টেজ, স্টোরেজ শর্টেজ, এইটা একটা গ্লোবাল ফেনোমেনা এখন বর্তমানে। এটা আমরা সবাই জানি। এসকে হাইনিক্স, মাইক্রোম্যানের মতো বড় বড় সাপ্লায়ার র্যাম এবং স্টোরেজ আমাদের সাধারণ কনজিউমারকে না দিয়ে ক্লাউড সার্ভার যারা চালায়, লাইক মাইক্রোসফট, মেটা, তাদের কাছে আসলে সেল করাটা বেশি প্রেফার করছে। যার কারণে এই যে আমাদের কাস্টমার এন্ডের জন্য যারা লাইক স্মার্টফোন মেকার, হ্যাঁ, তাদেরকে না দিয়ে মেটাকে দিচ্ছে, গুগলকে দিচ্ছে। যার কারণে এই চিপের একটা শর্টেজ বর্তমানে পড়েছে, আর এইটা সরাসরি গিয়ে পড়েছে আমাদের উপর। আর এই সহজ সত্য কথা না বলে তারা বারবার এআই 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 গান আমাদের সামনে করছে, হুইচ ইজ বোদারিং। আর এই ডিস্ট্রাকশন তারা 3 ভাবে ইউজ করছে। একটা হলো রিব্র্যান্ডিং। দেখবেন আজকাল কোম্পানিগুলো যাই করে না কেন, প্রত্যেকটার পিছনে এআই লাগিয়ে দেয়। দেখেন, নর্মাল জুম করা, নর্মাল জুমরেও তারা আজকাল বলে এআই জুম। ভাই, যে জুম এমনিতে করা যেত, ওইটারে আপনি এআই জুম। আর মানে আই ডোন্ট নো, আমি এটা বুঝি না। যে জুম আপনি ডিজিটালি করতে পারতেছেন, এইটারে আজকাল তারা এআই জুম বলে বলে চালিয়ে আমাদের থেকে দামটা বেশি নিচ্ছে। ভাই, দাম নিক, আসল রিজনটা বলে নিক। আমি আসলে কোনোভাবেই বুঝতে পারি না যে এদের আমাদের সাথে মিথ্যাটা কেন বলা লাগবে। আর এআই ব্যাপারটা যখনই আসবে, দেখেন আমাদের বেসিক্যালি এজেন্টিক এআই যখন ইউজ হবে, তখনই কিন্তু আপনার বেসিক্যালি এআইটা অ্যাকচুয়ালি কাজের হবে। হ্যাঁ, যেখানে কোনো ধরনের ইন্টারনেট লাগবে না, অন ডিভাইসে যখন এআই কাজ করবে বা এআই এজেন্ট কাজ করতে পারবে, তখনই অ্যাকচুয়ালি এআই রেভলিউশনটা হবে, যা অ্যাকচুয়ালি এখন হচ্ছে না। যাই হোক, এই যে দাম বাড়ছে, আমাদের আসলে এখন করণীয়টা কি? হ্যাঁ, দেখেন, আপনি যখনই ফোন কিনতে যাবেন, মার্কেটে গিমিকে না পড়ে বা মানে বড় বড় ব্লাফ দেখে আপনি ফোন পারচেস না করে বা রিভিউয়ারদের কথা শুনে হাইপে পড়ে ফোন না কিনে আপনি ঠান্ডা মাথায় বসে ভাববেন, এই সাপোজ আমার S25 আলট্রা আছে, হ্যাঁ, S26 আলট্রার হাইপ বলেন বা হাবিজাবি যাই কিছু বলেন না কেন, ওপো ফাইন্ড X9 প্রো আমাকে প্রচুর পরিমাণ ট্যাম্প করছে, ভিভো X100 প্রো, আইফোন 17 প্রো ম্যাক্স, প্রত্যেকটা প্রচুর পরিমাণে টেম্পটিং, কিন্তু নিজেদের খুব কষ্ট হজম করতেছি। আই নো আমার ওই ফোনগুলো কোনো দরকার নেই, আমি এখানে যা কাজ করতে পারছি সিমিলার কাজ আমি ওইখানেও করব। সো আমি হাইপে পড়ে, ট্রেন্ডে পড়ে ফোন পারচেস করাটা আসলে ব্যাড ডিসিশন, যেটা আমি এখন নিজেকে কন্ট্রোল করছি এবং আমিও আপনাদেরকেও সাজেস্ট করব, ডোন্ট ডু দ্যাট। আর ফোন পারচেস করার সময় আপনার অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে যে হার্ডওয়্যার আসলে কতটা ইমপ্রুভমেন্ট রয়েছে, লাইক ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং। আর এই জিনিসটা আপনার জন্য লং রানে আসলে কাজের কিনা। এবং একটা ফোন, ভাই প্লিজ 3 বছর পুরনো ফোন নেবেন না, এবং যে ফোনটা আপনি নেবেন মেক শিওর যেন আপনি অ্যাটলিস্ট 3 বছর ইউজ করেন। এতে করে ফোনের সেলটা কমে আসবে। দেখেন, আমি স্মার্টফোন রিভিউয়ার, এই কথাটা আমার সাথে মানায় না, কিন্তু ফোনের সেল যখনই কমে আসবে, হ্যাঁ, যখন সাপ্লাই এবং ডিমান্ডের ইকুয়েশনটা সমান তালে চলে আসবে, তখন দেখবেন অটোমেটিক এই সব কিছুর দামটা কমে আসবে। অ্যান্ড প্লিজ ডোন্ট বি ফুলড বাই দ্য মার্কেটিং অফ ব্র্যান্ডস। সো ভিডিও এখানে শেষ করলাম। এই সিরিজটা আপনারা যদি চান আমি কন্টিনিউ করি,
বেশি বেশি কমেন্ট আপনার অবশ্যই করা লাগবে, হ্যাঁ। ভিডিওতে ভিউ না পেলে বা আমি যদি লাইক কমেন্ট বা আপনাদের সাপোর্ট যদি না পাই আমি কেন কন্টিনিউ করবো, রাইট? সো লাইক কমেন্ট সাবস্ক্রাইব এসব বেশি বেশি করেন যাতে আমরা বেশি ইন্সপায়ার্ড হই আর আপনাদের জন্য বেশি বেশি কষ্ট করতে পারি। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।